আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার, আমার আপনজন যারা রঙ্গিলার সাথে যুক্ত আছেন। শুরুতে রঙ্গিলায় সবাইরে অন্তর্তনে অনেক দোয়া, অনেক ভালোবাসা জানাইয়া আজকে নিয়ে আইলাম তোমাদের সাথে শেয়ার করলাম বড়ইর আচারের একটা রেসিপি। আমার লিজায় দেশতনে বড়ই পাঠাইছিলা পার্সেল করিয়া, তো আমি বড়ই গুড় দিয়া কিভাবে আচার দিমু দেখবা, পাশে থাকুকা। প্রথমে আমি কিতা করি, চা নাস্তা খাইয়া নেই আর তারপরে দেখাইমু। তো অনেকগুলা জিনিস আইছে, তো আমার মেয়ে খুললিয়া অনেকগুলা জিনিস বাহির করিয়া নিছে, তা দেখাইতাম পারি না। ফরহাদ দিয়ে অনেকগুলা জিনিস দিছে, সুট, আমর ছটি, আমসত্ব, কত কিছু দিছে আরও। তো আমি আর দেখাইতাম পারছি না, আমার মেয়ে এগুলা সরাইয়া নিছে। খালি রয়েছে আমার সুটকি বড়ই। তো আমি বড়ই দিয়া আজকে আচার দিমু। অর্ধেক বড়ই রে গুড় দিয়া দিমু আর অর্ধেক বড়ই গুড় কম দিয়া দিমু, একটু গুড় দিমু, বেশি নাই গিয়া। ঠেঙ্গা মিঠা থাকবো আর কি, বুঝছেন নি? তো কী তা লাগবো আমি ওগুলা বাকরছি। জিরা গুঁড়ো আছে, ধনিয়া গুঁড়ো আছে, আর মশা গুড় আছে, আর লবণ রাখছি। তো আমি চিনি দিমু, গুড় দিমু, তাও শেয়ার করছি না। আর আমি এমনি বানাইয়া নিছি, শুধু দেখাইছি তোমার তান্ডে। তো বড়ইগুলারে ভিজাইয়া রাখছি। প্রথমে বানাইমু গুড় দিয়া। রসুন লাগবো খুব বেশি, রসুনের পরিমাণ লাগবো খুব বেশি। তো দুইটা রসুন দিয়ে ছোটো ছোটো করিয়া গুটিয়া নিছি, চেঁচিয়া নিছি, বুঝছো নি? ফলে খাটিয়া বাদে চেঁচিছি। তো অল্প কিছু তেল দিছি, দিয়া রসুন দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রসুন দেওয়ার পরে রসুনগুলা হালকা ব্রাউন ওলাহান হইব। আর তারপরে দেখবা মশলা দিমু সব কিছু কিতা মরিচ গুঁড়া নাই গিয়া সব কিছু। তো আমি মরচা গুঁড়ে ওখান কিতা করছি, জালও বইছি পানি দিয়া, যে অনেক বাদা খাদা থাকতে পারে গুড়ের মাঝে। তো জাল দিলে বাদাগুলা নিচে যাইব গিয়া। তো গুড়গুলা জালও গিয়া তারপরে আমি কিতা করবো, এই যে দেখলাম কিতা দিছি ওখানো, খালি জিরা, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনা মরিচ দুইটা। তো আরও দিলাম না মরিচ, আমার মেয়ে তো খাইতো না মরিচ, তার জন্য আর আমি দিছি না বেশি গিয়া। আর দিছি মাস্টার সিড গিয়া, মেথি। তো সব কিছু দিয়া বড়ইরে পালা করে দইয়া নিম। তো অল্প কিছু বড়ইরে দেওয়ার পরে জালি ক্যালেন্ডারও রাখবো, পানি জড়িয়ে যাইব। তারপরে আরও অর্ধেক বড়ইরে দইমু। কারণ কইছি না, দুই ধরনের আচার বানাইমু। একটা বানাইমু গুড় দিয়া, বেশ করে গুড় দিয়া, চিনি দিয়া। আর একটা বানাইমু অল্প গুড় দিয়া, মরিচ গুঁড়ো দিয়া। জাল থাকবো একটা, একটা থাকবো মিঠা। তো যে যেমনভাবে বানাইন, অনেকে বানাইন, তো আমিও বানাইলাম, দেখবাই কিলা লাগে। আর লিজা বইনও লাগে দোয়া করবাই, লিজা বইনে আমার লাগে দেশতনে ফাটাইছন জেনে। তো মশলারে ভালো করিয়া বাজিয়া নিম, দেখছো নি? বাজিয়া নিয়া গুড়ের পানি দিম, গুড়ের পানি দিয়া দেখলানি কত ধরনের মশলা দিছি। ওখানেও আছে খালি জিরা, গরম মশলা, গোলমরিচের গুঁড়া। তো অল্প অল্প সব কিছু দিছি। সিলেটি স্টাইলে করছি, বুঝছো নি? সিলেটি খাবার, সিলেটি মানুষ, আর সিলেটিভাবে রান্না করছি তা আমার আচার, বড়ইর আচার বানাইছি। তো বড়ইর আচার বানাইছি, তো দেখলানি মাস্টারর লাইর বেশি যেনে কইন, মাস্টার রাখে কইন লাই হই সরিষা মাস্টার। তো বেশি দিছি, যে মজা লাগে, সরিষা বেশি দিলে মজা লাগে আচারও। আর এখন গুড়ের পানি দিলাম, গুড়ের পানি দিয়া অপেক্ষা করবো ভালো করে, বহ করে উতরাওক। আর তারপরে বড়ই আমার পরিমাণ মতো যেগুলা গুড় দি বানাইতাম ওগুলা দিয়া দিব। তারপরে করবো ঠেঙ্গাটা করবো গা, অল্প মিঠা দিব, বেশি নাই। আর লবণ দিব এক চিমটি দিয়া করবো। তো খারার কাছে ভালো লাগছে কইবা, আমরা এত মজাদার খাবার। আর রান্না আর কিতা করছি তা আজকে শেয়ার করতাম পারতাম না, ভিডিওগুলো লম্বা হয়ে যায়, কেউ ভালো পায় না দেখতে। পরবর্তীতে দেখবা রান্না কিতা করছি, ফুলকপি দিয়া মাছ দিয়ে রান্না করবো, আমার মেয়ে লাগে একটা তরকারি। তো যারা এত ভালোবাসার সাপোর্ট দিরা দেখরা,
তো ওইভাবে দেখিয়া বড়ই দিয়া আচার বানাইয়া রাখবা জাড়র মাঝে। আর ভিনিগার দিলে তো আরও বালা, সিরকা যেন এখন সিরকা দিলে আরও বালা হয়। তো আমি এখনও সিরকা দিছি নাই, পরে সিরকা দিমু, দিয়া রাখমু। আজকে খালি বানাইছি, আর সিরকা দিলে আরও ভালো হইব। তো এখন সিরকা দিছি না এখন পর্যন্ত। আর আমি গুড় দিয়ে যেগুলা বানাই আমি এগুলা সিরকা দিতাম না। আমার মেয়ে সিরকা বালা পায় না, গ্যাস্ট্রিক না নিগে, গ্যাস্ট্রিকের আলসার খেতে করে সিরকাত। এত সুন্দর মাশাআল্লাহ মজাদার কালার হয়েছে। তো ওভাবে ট্রাই করিয়া দেখবা। আমরা দেশি বড়ই দিয়া আর মরচা গুড় দিয়া আচার বানাইবা। তো একটা দেখছেন নি কালার, টেঙ্গাটার কালার দেখছেন তো, আরেকটা হইল গুড়র। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার লাগে দোয়া করবা। আমার ভিডিওর সাথে যারা আসুন ধৈর্য ধৈর্য দেখরা, সাপোর্ট দিরা, ভালোবাসা রইল সবার লাগি। আর কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা করিয়া দিবা। সকলে ঈদ কেমন কাটাইছেন করিবা, সবাই ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা, ঈদের দাওয়াত। সবাই যে এখনও ঈদ করছেন না, কালকে ঈদ করবা। এই দেখো কত সুন্দর হয়েছে, যে একটা মিষ্টি কম দিছি, মিঠা কম, এত সুন্দর কালার। তো আজকের মতন ভিডিও তো বিদায় নিব ভাই বোন সকল। দেখো হইব ফুলকপির রেসিপিতে আরবার তোমাদের সাথে। গরুয়া রান্না, ডেইলি খাবার। তো আল্লাহ হাফেজ কইয়া বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা ভালো লাগে লাইক দিবা, যারা ভালো লাগে শেয়ার করবা, যারা ভালো লাগে ফুল ভিডিও ওয়াচ করবা। তোমাদের সাপোর্টে ভালোবাসায় অনেক দূর, জীবন আমার ধন্য হইব, বুঝছো নি ভাই বই নকল গিয়া। তো লাগে বিদায় নেই, ভালো থাকিও, সুস্থ থাকিও, আল্লাহ হাফেজ।